وحمين هدف شكل সম্প্রতি মধ্যপ্রাচ্যে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে একটি দাবি ঘিরে। কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হয়েছে চীনের 16টি কার্গো বিমান ইরানে পৌঁছেছে। দাবি করা হচ্ছে এসব বিমানে সামরিক সরঞ্জাম থাকতে পারে, তবে এই বিষয়ে দাবির স্বাধীন ও আনুষ্ঠানিক নিশ্চয়তা এখনো পাওয়া যায়নি। অন্যদিকে রয়টার্স জানিয়েছে যে ইরান আগামী কয়েক সপ্তাহের মধ্যে চীনের তৈরি 300 থেকে 400টি কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র নিবে। সাম্প্রতিক সময়ে আব্বাস আরাকচির চীন সফর ঘিরেও উত্তেজনা চলছে। এদিকে ইরান তাদের ক্ষেপণাস্ত্র ক্ষমতা আরও শক্তিশালী করার দাবি করছে। দেশটির হাতে ইতিমধ্যেই প্রায় 2000 কিলোমিটার পাল্লার বিভিন্ন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। বিশ্লেষকদের মতে ইরান এসব ক্ষেপণাস্ত্রের নির্ভুলতা ও প্রতিরক্ষা ভেদ করার ক্ষমতা উন্নত করার কাজ চালিয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের এই চরম উত্তেজনাপূর্ণ সময়ে ইরানের নিরাপত্তা ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম নূর নিউজ এবং দেশটির শীর্ষ কর্মকর্তারা যুক্তরাষ্ট্রকে কঠোর বার্তা দিয়েছেন। তাদের দাবি, যদি যুক্তরাষ্ট্র ইরানের তেল, গ্যাস এবং বিদ্যুৎ অবকাঠামোর উপর নতুন কোনো হামলা চালায় তাহলে ইরান শুধু জবাবই দেবে না, বরং পুরো অঞ্চলের জ্বালানি নিরাপত্তাকে লক্ষ্যবস্তু করতে পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও জানিয়েছেন যুক্তরাষ্ট্রের যে কোনো নতুন সামরিক পদক্ষেপের জবাব কঠোরভাবে দেওয়া হবে। একই সঙ্গে তিনি আঞ্চলিক দেশগুলোর সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন যাতে পরিস্থিতি আরও খারাপের দিকে না যায়। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন পরিকল্পিত নতুন হামলা আপাতত স্থগিত রাখা হয়েছে। তার দাবি, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ আলোচনার জন্য সময় চেয়েছে। সেই সুযোগ দিতে আপাতত সামরিক পদক্ষেপ থেকে বিরত রয়েছেন যুক্তরাষ্ট্র। তবে তিনি স্পষ্ট করে বলেছেন প্রয়োজনে যুক্তরাষ্ট্র আবারও সামরিক ব্যবস্থা নিবে। এদিকে কূটনৈতিক সূত্রগুলো বলছে ওমানের মধ্যস্থতায় নতুন করে আলোচনা চলছে। আলোচনার অন্যতম লক্ষ্য হলো উত্তেজনা কমানো এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখা, কারণ এই প্রণালী দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য অংশের তেল ও গ্যাস পরিবাহিত হয়। বিশ্লেষকদের মতে যদি পরিস্থিতি আরও খারাপ হয় তাহলে বিশ্ববাজারে তেলের দাম আবারও বাড়তে পারে। এতে এশিয়া দেশগুলো, বিশেষ করে জ্বালানি আমদানির উপর নির্ভরশীল অর্থনীতি দেশগুলো বেশি চাপের মুখে পড়বে। তবে একটি বিষয় পরিষ্কার করে বলা উচিত, সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের দাবি ছড়ালেও এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের নতুন হামলা শুরু হয়েছে বা ইরানি, সৌদি আরব, কাতার, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত কিংবা ইসরায়েলের জ্বালানি স্থাপনায় নতুন করে আক্রমণ চালিয়েছে এমন কোনো নিশ্চিত ও সরকারি তথ্য প্রকাশিত হয়নি। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনও অত্যন্ত স্পর্শকাতর। বিশ্বজুড়ে নজর এখনও যুক্তরাষ্ট্র ও ইরানের পরবর্তী সিদ্ধান্তের দিকে। নতুন কোনো বড় সামরিক অভিযান অথবা গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতি ঘটলে তা আন্তর্জাতিক রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। এই সে গ্লোবাল নিউজ, সাথে আছে আমি হুসাইন আহমেদ। আল্লাহ হাফিজ।